মহা সমারোহে পালিত হলো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। দাদা বলভদ্র বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেন প্রভু জগন্নাথ। পুরীর রথযাত্রায় এবার লোকে লোকারণ্য, ভক্তের ভিড় লক্ষ্য করা যায় দীঘার রথযাত্রা অনুষ্ঠানে। সোনার ঝাঁটায় ঝাঁট দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে হুগলির মাহেশের রথযাত্রা ঘিরে সাজো সাজো রব। পুরীর রথের রশিতে টান পড়ার পর রথযাত্রা শুরু বহু প্রাচীন মাহেশের জগন্নাথ দেবের। নদিয়ার ইস্কনেও মহা সমারোহে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীধাম মায়াপুরে ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে। 27 জুন থেকে 5ই জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবেন প্রভু জগন্নাথ দেব। এই সময়ে চলবে 56 ভোগ নিবেদন, দীপদান, জগন্নাথ অষ্টকাম পাঠ এবং নৃত্য নাটক সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জয় জগন্নাথ। প্রতি বছরের ন্যায় এবছরও রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা 27শে জুলাই। 3টি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী নেমে আসবেন রাজপথে ভক্তদের দর্শনের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করেন এতদ অঞ্চলের অধিবাসীবৃন্দ। বর্তমানে জগন্নাথের কৃপাতে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই রথযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন। আর সমুদ্র হিমাচলে এই জগন্নাথ দেবের রথযাত্রা চলছে। ইস্কন রথযাত্রা গঙ্গাসাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় হচ্ছে। এর অতীত ইতিহাস ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি 1901 সালে যখন তার 5 বছর বয়স তখন এই রথযাত্রা শুরু করেছিলেন কলকাতায়, এবং সেই রথযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিদেশে 1967-তে সান ফ্রান্সিসকোতে রথযাত্রা শুরু করেছিলেন। ইস্কনের ইতিহাসে এই রথযাত্রা একটি মহামিলনের উৎসব, ভক্ত ভগবানের মিলনের উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং সকলেই রথের রশিতে টান দিতে পারবেন। রাজাপুর থেকে মায়াপুর পর্যন্ত 5 কিলোমিটার অতিক্রম করে ইস্কন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে 4 জুলাই থেকে পর্যন্ত জগন্নাথ দেব অবস্থান করবেন। এখানে অবস্থানকালীন বিভিন্ন অনুষ্ঠান হবে 56 ভোগ, দীপদান, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।